আমি ভিসা করতে লাগলে আমার 2টা ভিসা 70,000 টাকা লাগছে বাংলা করতে, মেডিকেল ভিসা। আচ্ছা। আর এখন যদি নর্মালি হয়ে যায় তাহলে আমাদের এত টাকা লাগবে না, দালাল ধরতে হবে না, নর্মালি আমরা ভিসা পাবো। আমরা ঠিকমতো ভিসা পাই নাই, ঠিকমতো আসতে পারি নাই, মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা আসতে পারি নাই। 2 বছর থেকে যে বন্ধ আছে অনেক বিজনেস গুলো তো এফেক্ট করেছে। এখন দেখি, বলতেছে ওপেন হবে। দুবছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে প্রবেশের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। 28 জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। 25 জুন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করে ভিসা পরিষেবা চালুর ঘোষণা হাই কমিশনারের। That I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds. Visa application continues to be issued through the 5 visa centers. 2024 অগস্ট মাস। হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণে বেশ খানিকটা বদল এসেছিল। বাংলাদেশ পর্যটকদের ভিসা দেওয়াও বন্ধ করেছিল ভারত সরকার। 28 জুন থেকে ফের চালু হলো সেই পর্যটন ভিসা। মূল কনসার্ন হচ্ছে, যেহেতু আমরা প্রতিবেশী দেশ, অন্তত ভিসার মাধ্যমে বা চালু হওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক যেন আরো জোরালো হোক, বন্ধনটা আরো জোরালো হোক। লাস্ট 2 বছরের আগে, তারও 2 বছর আগে আপনার করোনার পিরিয়ড গেছিল। দ্যাট টাইম উই আর অলসো সাফার, স্টিল নাও উই আর সাফারিং। তো এটা নতুন ইয়ের আলো দেখছি আমরা, একটা আশার আলো দেখছি। যদি দেশেরই ভালো হবে, আমাদের ইন্ডিয়ান টুরিস্ট ইয়েটাও ভালো হবে, ওয়েস্ট বেঙ্গলেরও ডেভেলপমেন্ট হবে। টুরিস্ট ইয়ে থেকে অনেক কিছু গার্মেন্টেরও তো ইনকাম হয়। তো নট অনলি আমাদের হোটেলিয়াররা তো অবশ্যই খুশি, কারণ আমরা আরও কাস্টমার পাবো। হ্যাঁ, এবং আমরা যে এখন এত কম রেটে দিচ্ছি, তখন একটা রেট আমরা ইয়ে করে দিতে পারবো, এবং হোটেল ব্যবসাটা আই থিঙ্ক ইট উইল বি বেটার, নট লাইক বিফোর। বছরে দুবার আসি, যে দেশটাতে থাকবো সেইটার থেকে একটা অন্য দেশের প্রতি আমাদের একটা মানে সবকিছুতে সামান্য একটু সাবান হোক, একটা বিস্কিট হোক, সেটা মানে একটু আমাদের ভেতরটাতে একটু অন্যভাবে সেই জিনিসটা আর কি কাজ করবে যে আমরা এক দেশে বাস করি, কিন্তু অন্য দেশের এই জিনিসটা না জানি কত ভালো হবে। এই আর কি একটা আকর্ষণ থেকেই যায়। অবশ্য আশা আছি আপনার, যখন ভিসা দেওয়া চালু হবে তখন তো আপনার অনেক লোক আসবেন এখানে, ব্যবসা বাণিজ্য আপনার যারা অনেকে আসে, অনেক বিয়ের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে কেনাকাটা করতে আসে। হাই কমিশনার যে নতুন পদক্ষেপ নিছে যে ট্যুরিস্ট ভিসা বাঙালিদেরকে দিবে, এখন বাঙালিরা খুব খুশি, কারণ আমরা সবসময় ইন্ডিয়া আসতে চাই। ঠিক আছে, এই জন্য আগে একটু কঠিন ছিল, কিন্তু এখন সামনে একটু সহজ হবে। গত 2 বছর ধরে শুধুমাত্র চিকিৎসার জন্যই ভারতে আসতে পারছিলেন বাংলাদেশিরা, তবে তার জন্য পোড়াতে হচ্ছিল অনেক কাঠখড়। পর্যটক ভিসা নতুন করে চালু হওয়ার পর আশার আলো দেখছেন বাংলাদেশিরা। আমি ভিসা করতে লাগলে আমার 2টা ভিসা 70,000 টাকা লাগছে বাংলা করতে, মেডিকেল ভিসা। আর এখন যদি নর্মালি হয়ে যায় তাহলে আমাদের এত টাকা লাগবে না, দালাল ধরতে হবে না, নর্মালি আমরা ভিসা পাবো, নর্মালি আমরা আসতে পারবো। ভিসার পাওয়া খুব জটিলতা, যেরকম ছোটখাটো চিকিৎসার জন্য আপনার মেজর কিছু না হলে রোগীদেরকে ভিসা দিত না। এখন তো ট্যুরিস্ট ভিসা দেওয়ার কারণে সুবিধা আছে, ছোটখাটো বিষয়ে ট্রিটমেন্ট করা যাবে, ওষুধ কেনা, চিকিৎসার পরামর্শ নেওয়া, সব দিক দিয়েই ভালো আর কি। বাংলাদেশ থেকে এখানে আসতে এতদিন অনেক সমস্যা পড়েছিলাম আমরা ঠিকমতো ভিসা পাই নাই, ঠিকমতো আসতে পারি নাই, মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা আসতে পারি নাই। এখন আপনার ভিসা চালু হওয়াতে আমাদের অনেক আপনার ভালো হয়েছে, আমরা সুন্দরভাবে আসতে পারবো। 2 দেশের জন্য আপনার ব্যবসায়িক প্লাস মেডিকেল চিকিৎসা সবকিছু আপনার আশা করি ভালো হবে। বাংলাদেশের মানুষের যাওয়া আসায় বরাবরই জমজমাট থাকে কলকাতার মার্কুই স্ট্রিট। বাংলাদেশি ভাইজার ভিসা খুলেছে, সেই জন্য আমরা অনেক খুশি আছি। ভিসা না পেলে তো কাস্টমার আসে না, লোকসান হচ্ছে। যতক্ষণ আর কি হাতে নতুন ভিসা না পাচ্ছি ততক্ষণ খুশি হওয়া তো আসছে না। হাতে পেলে পরে বলা যাবে যে হ্যাঁ হলো। বেশি এটা বাংলাদেশের জন্য হাব হয়ে গেছে। তাহলে 2 বছর থেকে যে বন্ধ আছে অনেক
বিজনেসগুলো তো এফেক্ট করেছে। এখন দেখি, বলতেছে ওপেন হবে, ঠিক আছে, যদি ওপেন হয়ে যাবে তারপরে দেখা যায়, ভালো হওয়ার সম্ভাবনা। তারপরে আবার 2 মাস পরে কি হবে আর আমরা জানি না। তাহলে এইটা নিয়ে একটা কি আছে, এখন ভয়ে গেছে কিসের, কখন এই গরমে এই যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ রিলেশনশিপ কি হবে, হঠাৎ করে এর উপরে এফেক্ট এসে যায়। ভিসা হাতে না পাওয়া পর্যন্ত আতঙ্ক যেন কাটছে না কোনো কোনো ব্যবসায়ীদের। প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, রাজনৈতিক ঝড় পেরিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক ফের মসৃণ হবে। নতুন করে আশার আলো দেখছে এপার ওপার বাংলার বাঙালিরা।